বলে যাও, পারলে তুমি বহুতমিন বলে যাও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলে যাও, কিন্তু ভালো করে মনে রেখো, কোন ডেজিগনেশন পাইয়া মজা পাওয়া যায় না, কোন বড় চেয়ারে বৈশা মজা পাওয়া যায় না, উঁচু আসনে বৈশা মজা পাওয়া যায় না, কিন্তু মজা তো সে পায় যার অন্তরে আল্লাহ পাক তার মহব্বতের আগুন জ্বালাইয়া দেয়। একটা কথা বলি, কোরআন হাদিস পড়ি, যা কিছু আল্লাহ পড়বার তৌফিক দিয়েছেন আস্তে আস্তে দেখি খালি মুহাব্বত মুহাব্বত মুহাব্বত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বলেন আল্লাহু আকবার। এই মহব্বত মহব্বত মহব্বত, এখন তো মহব্বতের জায়গায় শুধু নাফরাত নাফরাত নাফরাত, ঘৃণা সৃষ্টি করা। আর একজনকে মহব্বতের সবক শিখায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি মওলার সঙ্গে মহব্বতের সম্পর্ক, আমার সঙ্গে একটু পাগলামির সম্পর্ক করো। এই কথায় কথা চলে আসে। বাহলুল পাগলা দজলা নদীর তীরে মাটির ঘর বানায় ভাঙে, মাটির ঘর বানায় ভাঙে। তো বিবি জুবাইদা জানালার ফাঁক দিয়ে দেখে কি সুন্দর করে মাটির ঘর বানাইতেছে আর ভাঙতেছে। বিবি জুবাইদা কিন্তু ভালো আল্লাহর ওলি ছিল। বিবি জুবাইদার স্বামী বাদশাহ হারুনুর রশিদ, উনিও ভালো আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ এরকম হয়, এই কথাই তো বলতেছি। প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। এখন তো কোনো ওলিও তালাশ করে পাওয়া যাবে না। এখন আচ্ছা, আপনারা মানে একটু ধৈর্য ধরবেন, তাহলে কি আজান চলতেছে তো আজানের আওয়াজ কানে আসতেছে, ওই রকম ভাবে কথা বলার মতো স্পিড আসতেছে না, একটু মানে আজানটা শেষ হয়ে যাবে। তো বলতেছিলাম যে বিবি জুবাইদা জানালার ফাঁক দিয়ে দেখতেছে যে ভালো না। সুবহানাল্লাহ, আপনারা আগামীকাল বলেন জান্নাতের ঘর মানে ঘর বানানোর ভাঙ্গে তা বিক্রি টিক্রিও করে, ভালো বিক্রিও করি। তুই কিনবি নি? জুবাইদারে জিজ্ঞেস করে, তুই কিনবি নি? হ্যাঁ কিনবো। কত দিবা? 100 দিনার। জান্নাতে একটা ঘর দিয়ে দিব, 100 দিনার, 100 স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, 100 দিনার দিয়ে দিব। মান্দি পাঠাই দিছে, 100 দিনার আছে, 100 দিনার ভালো দিনার দিছে। যাই, দলিল নিবে, কাগজ কলম হাতে নেই, দলিল নিবি না? দাও। দলিল লেখে যে বিবি জুবাইদার কাছ থেকে 100 দিনার নিলাম, বিনিময়ে তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম। ইতি বাহলুল। বিবি জুবাইদা ওটা নিয়ে যায়, রাত্রে ঘুমায়, স্বপ্নে দেখে বিশাল বাগান, সুন্দর সুন্দর বালাখানা, ঠিক ওই আদলে তৈরি যে আদলে বাহলুল বাজার থেকে বানাইতেছিল। তার মধ্যে এক বালাখানার নেম প্লেটে বিবি জুবাইদার নাম লেখা, দিওয়ানাবাস। আরে দিওয়ানা হওয়া ছাড়া কিচ্ছু হয় না, মওলার সঙ্গে পাগলামের সম্পর্ক হইতে হয়। পাগল বানানের কারখানা দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট, পাগল বানানের ফ্যাক্টরি দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক যত দিনই প্রতিষ্ঠানের, এই সব প্রতিষ্ঠানের কর্মসূচি এমনি একটা আল্লাহর বান্দাকে আল্লাহ পাগল বানানো যায়। ওই একজনের মাধ্যমে কেমন করে শত শত মানুষকে মওলা। সেই পাগল তৈরির কারখানায় যারা আসছে তাদের মধ্যে কি একটু পাগলামির সুরত থাকবে না? আল্লাহু আকবার।